ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। আজকে করবো আমি বাঁধাকপি, আর এখানে ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজ রসুন সব এখানে রেডি করে দিয়েছি। তো এখানে আমি মশলা পেস্ট করে রেখে দিয়েছি, এখানে বাঁধাকপির আলু ভেজে রেখে দিয়েছি, এখানে আমি একটু ফুলকপি একটু আলু ভেজে রেখে দিয়েছি, এটা আমি ডিমের মধ্যে দেবো। তো এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা সব কিছু এখানে দিয়েছি মিক্সির মধ্যে। এবার আমি এখানে আদা দেবো, কিছুটা আদা দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভালো করে পেস্ট করবো। আর আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখেছি, কারণ খুবই গন্ধ হয় আজকালকার বাঁধাকপি, প্রচণ্ড ওই একটু পয়জনও থাকে, সেটা আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো কেমন করে বানাচ্ছি সঙ্গে থেকো। আমি এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। এখন আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি, আস্তে আস্তে আমি করছি, তোমরা আমার সাথে থেকো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি বাঁধাকপিটাকে ভালো করে চিপিয়ে উঠে নিচ্ছি, পুরোটা চিপি উঠে নিচ্ছি। জলটা ফেলে দিলাম, গন্ধটা বের হয়ে গেল। তো যাই হোক, আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাজারে যেতে পারিনি। কি ভাবলাম কি বানাবো, তো যাই হোক এগুলো ছিল, বাঁধাকপি ছিল আর ডিমটা ছিল, গরম গরম এগুলো ভাতের সাথে খেতে মজাই লাগবে, তো করে নিলাম আর কি। যাই হোক, তোমরা কেমন আছো ঠান্ডার মধ্যে? সবাই ভালো থেকো। ফ্রেন্ডস, আবার চলে এসেছি আমি। এখানে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমার জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। বাঁধাকপি সবসময় সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে খাওয়াটাই বেটার, কারণ অনেক রকম পয়জন থাকে বাঁধাকপির মধ্যে, সেজন্য সবসময় সেদ্ধ করে খেতে হয়। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঠান্ডার দিনে বাঁধাকপি ফুলকপি ভালোই খেতে লাগে। তো আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। এখানে একটু জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। কেমন লাগবে বানাতে, কেমন করে বানাচ্ছি সেটা দেখতে থাকো তোমরা। এখন আবার যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, এটা এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে, কারণ বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ হয়ে যাচ্ছে। একটু জাস্ট কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটার মধ্যে। আমার বাঁধাকপি মোটামুটি হয়ে আসছে। তো আমি এখন নামানোর আগে ঘিটা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করবো। গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগবে, মানে এখন ঠান্ডা সিজনে বাঁধাকপি ফুলকপি খুবই টেস্টি লাগে, আর কিছুদিন পর আর ভালো লাগবে না। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এখন আমি এই ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে যাচ্ছে আমার বাঁধাকপি। জল তোমাদের কাছে একটা দুঃখের বিষয় বলছি, কারণ আমার থাইরয়েড আছে। থাইরয়েডের মধ্যে তোমরা কেউ বাঁধাকপি খাবে না, কিন্তু খেলেও সামান্য একটু খেতে পারো মাঝে মধ্যে। তো আমারও তাই থাইরয়েড হয়েছে, কিন্তু আমি বাঁধাকপি খুবই ভালোবাসি, তাও থাকতে পারছি না, মাঝে মধ্যে একটু খেয়ে নিচ্ছি এরকম করে বানিয়ে। যাই হোক, খেলে অল্প খেতে হবে, সামান্য। খারাপ থাইরয়েড যাদের আছে তাদের বাঁধাকপি ফুলকপি খেতে নেই, কিন্তু লোভ আমরা ছাড়তে পারি না ঠান্ডা সিজনের খাবার। আমার এখানে বাঁধাকপি মোটামুটি রেডি হয়ে গেছে। পরের ভিডিওতে দেখাচ্ছি তোমাদের কি ডিম কষা, আর এখানে মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি ডিম কষা বানাচ্ছি, তোমরা আমার সাথে দেখবে।